হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকাল সকাল উঠেই চাটা খাওয়া হয়ে গেছে। দিয়ে আমার এখন প্রথম কাজই হচ্ছে একটা WBPDCL এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল ওটা একটা ফুল মক আজকে দেবো। দিয়ে তারপরে অ্যানালাইসিস করবো। হঠাৎ করে ডেট দিয়ে দিয়েছে এক্সামের। এই কিছুদিন আগেই ফর্ম ফিল আপ করেছিলাম, বুঝতে পারিনি এত তাড়াতাড়ি দিয়ে দেবে ডেটটা। হ্যাঁ, অন্যবার এমনি সাধারণত হয় কি 1 মাস 2 মাস তো মিনিমাম গ্যাপ থাকে, বাট এবারে হঠাৎ একদম আনএক্সপেক্টেডলি কী করেছে, 10 দিনের আগে জানিয়েছে যে আফটার 10 ডেজ পরীক্ষা আছে। তো কী আর করবো, সেরকমভাবে কিছুতে প্রিপারেশন করতে পারিনি। এবার যা যতটা যা আছে, এবার একটা তাও মক দিয়ে দেখি কীরকম কী পেপার আছে না আছে, কেন এই পেপারের আগে আমি দিইনি। হ্যাঁ, কেননা আমি এটা তো টেকনিক্যাল পার্ট আছে অনেকটা। এবার আমার কী হয়েছে, টেকনিক্যাল পার্ট থেকে আমি অনেক দিনই ডিট্যাচ, মানে আমার মেকানিক্যাল বিটেক। তো যেহেতু আমি নন টেকনিক্যাল এক্সামগুলো দিচ্ছিলাম, তো এখন টেকনিক্যাল পার্ট থেকে অনেকটাই ডিট্যাচ হয়ে গেছি। তো এবার একটা মক আগে দিয়ে দেখি কেমন কী স্কোর আসছে বা পেপারের কী রকম কী কোশ্চেনের লেভেল থাকছে, তাহলে সেই অনুযায়ী সেই টপিকগুলোকে আরেকটু, কেন বেশি দিন তো টাইম, তো যতটা যা করা যায়। হ্যাঁ, তারপর এর মধ্যে একটা বাংলারও একটা পেপার আছে। যদিও বাংলাটা এখানে তোমার মানে কোয়ালিফাইং বা ওই রকম টাইপের নয়, মানে টোটাল মানে পেপারের মধ্যে 100 নম্বরের মধ্যে 10 নম্বর বাংলা থাকবে। তো এখানে যদি কেউ বাংলাতে স্কোরটাকে না তুলতে পারে, তো বাকি পোর্শনেতে তুলে নেয়, সেটাতেও হবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখানে বাংলাতে থাকার জন্য একটা বাঙালিদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। তো ঠিক আছে, দেখা যাক কী হয়। আগে একটা টেক্সট বুক থেকে একটা মক দেবো, তারপরে তার অ্যানালিসিস করব, দিয়ে তারপর পরের স্টেপে যাব। এই হচ্ছে টেক্সট বুকের, আমি আগে করে রেখেছিলাম, মানে টেক্সট সিরিজটা অ্যাড করা ছিল। তো এই হচ্ছে তোমার টেক্সট বুকের ইয়েটা। যাকে সাবজেক্ট টেস্টে তো আমি ফার্স্টেই মেকানিক্যালের সাবজেক্ট দিইনি। ফার্স্টে আমি কী দিয়েছি জানো, বাংলার একটা মানে ইয়ে ছিল, সেকশনাল ছিল, তো ওইটা দিয়েছি। সেকশনাল না, চ্যাপ্টার টেস্ট মতো বলতে পারো, সেকশনালও বলতে পারো। তো ওটা দিয়েছিলাম, ওটাতে আমি 10 পেয়েছিলাম, বুঝলে। অ্যাকিউরেসি তো 62% ছিল। এটাতে একটা ভালো জিনিস কি, নেগেটিভ মার্কিং নেই, তো যতটা তুমি করতে পারবে ততটাই ভালো, তোমার নাম্বার নেগেটিভ যাবে না। অ্যাভারেজ স্কোর দেখো 8.5 ছিল এই পেপারেতে, আর আমার স্কোর হয়েছিল 10, কিন্তু পার্সেন্টাইল অনেকটাই কম, 67%। তো এটা মোটামুটি অ্যাবাভ 90 রাখার তো চেষ্টা করতেই হবে। 85 to 90 তো মিনিমাম রাখতে পারলে তবে ভালো। যাই হোক, এটা বাংলার পেপারটা। এবার বাকি তোমার টেকনিক্যাল পেপারগুলো তো এখনও দেওয়া হয়নি, ওগুলো দেবো। তো আগে আমি ফুল মক একটা দিয়ে নিই, তারপর কত কী স্কোর আসছে দেখবো, সেই অনুযায়ী তোমাদের জানাবো, আপডেট দেবো। তো মকটা দেওয়া হয়ে গেছে, কিন্তু নাম্বার একদমই ভালো আসেনি, অনেকই কম পেয়েছি। এবার প্রথম মক দিয়েছি, আর কাট অফ দেখো 61 to 62 ছিল, সেখানে আমার 47, মানে অনেকটাই কম এসছে। মেনলি আমার কমেছে, তোমাদের বলেছিলাম টেকনিক্যালটা আমার স্ট্রং নেই এখন, তো সেই জন্য টেকনিক্যালেতেই নাম্বারটা অনেকটা কম এসছে। এখানেতে নাম্বারটা একটু বেশি আসলে তাহলে তাও আর একটু বেড়ে যেত। পার্সেন্টাইল 79% এসছে। এটা মোটামুটি 85 to 90 তো রাখতেই হবে। অ্যাডমিটও দিয়ে দিয়েছে আজকে, তো আর কটা দিন মাত্র হাতে টাইম আছে, তো দেখা যাক কতটা কী করতে পারি, ইমপ্রুভ করা যায় কি না। এবার বাকি দেখা যাবে, পরীক্ষার লেভেলের ওপরেও ডিপেন্ড করছে, আর ক্যান্ডিডেট কত হয়েছে সেটাও একটা ম্যাটার করে। সো দেখা যাক কেমন হয়। এই যে প্রথমে জেনারেল অ্যাপটিটিউডে কী হয়েছে, 15টা ঠিক হয়েছিল, কিন্তু 5টা ভুল হয়ে গেছে। তো এখানে 5টা ভুল হওয়াটার জন্য একটু নম্বরটা কমে গেছে। এগুলো একটু দেখতে হবে কি ভুল হয়েছে। আর আগে বেঙ্গলিটা দেখে নিই, তারপরে টেকনিক্যালে আসবো। বেঙ্গলিতে তোমার 10টার মধ্যে 6টা ঠিক, 4টে ভুল করে ফেলেছি। আসলে এই বাংলার এইগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, বাট তারপরে কি এখন আর অতটা চর্চা হয় না। তো এই যেমন সন্ধি বিচ্ছেদ বলো, শরৎচন্দ্রের উপন্যাস, এইগুলো একটু জিকে টাইপেরই মেনলি, ঠিক আছে।
সন্ধি, সমাস এইসব দিচ্ছে, বা কোন বাক্য, এটা কী ধরনের বাক্য, সরল, জটিল, এইগুলোও আসছে। তো এইগুলো একটু দেখতে হবে। এবারে চলে আসি হচ্ছে টেকনিক্যাল, যে মেন যেখানে দেখো ভুলে ভর্তি, মাত্র 26টা ঠিক হয়েছে আর 44টা ভুল। এই জন্যই নাম্বারটা এতটা কমেছে। ভাগ্যিস নেগেটিভ মার্কিং নেই, তাই জন্য, না তো নেগেটিভ হয়ে যেত পুরো টোটাল স্কোরটাই। তো এখানে প্রচুর প্রচুর ভুল হয়েছে। যদিও এখানে নেগেটিভ নেই বলেই আমি আরও মেরেছিলাম, মানে সবগুলোকে অ্যাটেম্প্ট করে দিয়েছিলাম না জেনেও, যেগুলো জানি না সেগুলোও করেছিলাম। আর এটা কী বলো তো, আমি মেকানিক্যালের জন্য না আমি ইউটিউবেও খুঁজছি, বাট সেরকমভাবে কিছু আমি স্টাডি ম্যাটেরিয়াল বলো বা কোনো বই বলো বা ইউটিউবে কেউ পড়াচ্ছে সেরকমও দেখতে পাচ্ছি না। তো এবার তার জন্য কী হয়ে গেছে, স্টাডি ম্যাটেরিয়ালের অভাবের জন্য না আমি ঠিক প্রিপারেশানটা কীভাবে নেবো সেটাও আমি বুঝে উঠতে পারছি না। আমাদের টাইমও নেই, আমি যে এমনি কলেজ স্ট্রিট গিয়ে কোনো বই টই দেখবো সেটাও তো পসিবল নয়। আর অবজেক্টিভের বই আছে, এই হচ্ছে তোমার এস চাঁদের, যে আমাদের আর এস খুরমিগুপ্তা যে বইটা, সেই বইটা। এবার তাছাড়া তোমার পিডিসিএলের জন্য বা স্টেটের যে এক্সামগুলো হয় ইঞ্জিনিয়ারিংয়ের, তার আমার আলাদাভাবে কোনো বই নেই। এবার সেই জন্যই নেটে সার্চ করছিলাম যে কোনো যদি ইউটিউব চ্যানেলে ক্র্যাশ কোর্স বা এরকম মেকানিক্যালের যে কিন্তু আমি ইলেকট্রিক্যালের পাচ্ছি, বাট মেকানিক্যালের তো পাইনি। সো ওই বইটা থেকেই দেখি কিছুটা করব। আর আজকে দেখি অ্যাডমিটের সাথে তোমার একটা মকের লিঙ্ক দিয়েছে, ওটা এখনও দেখা হয়নি, ওটা দেখবো ওটাতে কি দিয়েছে, যদি ওখান থেকে কিছু সাজেশনস পাওয়া যায়। এই যে পিডিসিএলের লাইভ মকটা যেটা দিয়েছে, মানে আর কি মক তো নয় আর কি, চেক করার জন্য যে কেমন ইন্টারফেসটা আসবে। তো স্টার্ট করে দেখি একবার কেমন দিচ্ছে। এখানে তো অ্যাকচুয়াল এক্সামের কোশ্চেন দেয় না এমনি, তাও আর কি কীরকম প্যাটার্ন বলতে তোমার ইন্টারফেসটা কেমন আসবে, কোশ্চেনের প্যাটার্নও দেবে না হয়তো। দেখা যাক কেমন দিচ্ছে। এই তো ফার্স্টে বাংলা, বেঙ্গলি, জেনারেল অ্যাপটিটিউড আর টেকনিক্যাল প্রফিসিয়েন্সি, এরকমভাবে 3টে সেকশন করা আছে। দেখি একটা সেকশন থেকে অন্য সেকশনেতে টগল করা যাচ্ছে কি না। না, যাওয়া যাচ্ছে না। তার মানে আমাকে বেঙ্গলিটাকে আগে কমপ্লিট করতে হবে, তারপরে আমি পরের সেকশনে যেতে পারবো। আচ্ছা, ভারতের রাজধানী, একই কোশ্চেন 10বার করে রিপিট করে দিয়ে নিয়েছে, মানে জাস্ট যাও করে এটা একটা ইন্টারফেসটা দেওয়ার জন্য দিয়েছে। তাড়াতাড়ি করে দিই, তারপরে এখানে সাবমিটের বা কিছু, আমি তো এখনও পরের সেকশনে যেতে পারছি না। দেখা যাক কীরকমভাবে আসছে এটা। সবগুলোই মনে হয় অ্যান্সার করতে হবে, নেগেটিভ নেই বলে কী রকম সিস্টেম, যে সব না করলে আমি যেতে পারবো না। এখনও আসেনি কিছু নেক্সট সেকশনে যাওয়ার, সব একই কোশ্চেন। এই দেখো, যেই 10 নম্বর কোশ্চেনে গেলাম তখন সাবমিটের অপশানটা চলে এলো। দেখি সাবমিট করে দিয়ে, না এখান থেকে আগে ডাইরেক্ট দেখি, না যাচ্ছে না, সাবমিট করি। ওকে, আগে ফার্স্ট সেকশনটাকে আমাকে সাবমিট করে দিতে হবে, তার মানে মনে হয় এটাতে আর পরে ঘুরে আসা যাবে না। পরের জেনারেল অ্যাপটিটিউডে চলে এলো। এখানে আছে হচ্ছে তোমার 20টা কোশ্চেন, দেখি, হ্যাঁ 20টা কোশ্চেন আছে। 20টা কোশ্চেন, তাহলে এখানেও সব কটাই মনে হয় অ্যান্সার করতে হবে। দেখি এখান থেকে, না যাওয়া যাচ্ছে না টেকনিক্যালে। আর আগে বেঙ্গলিটাতে ফিরে আসা যাচ্ছে, হ্যাঁ আসা যাচ্ছে তো, এই তো দেখি, হ্যাঁ এই তো চেঞ্জ করা যাবে অ্যান্সার। হ্যাঁ তো চেঞ্জ তো করা যাচ্ছে। তাহলে কী হলো ব্যাপারটা, জেনারেল অ্যাপটিটিউডে আসা যাচ্ছে, টেকনিক্যাল প্রফিসিয়েন্সিতে যাওয়া যাচ্ছে না। তাহলে এটা আবার শেষ করতে হবে কমপ্লিট, তারপরে আমি পরেরটাতে যেতে পারবো। এটা কীরকম সিস্টেম, মানে আমি পরেরটাতে আগেটা সাবমিট করে পরেরটাতে যাচ্ছি, মানে এমন নয় যে আমি আর আগেরটাতে ফিরে যেতে পারবো না, বাট নতুন সেকশনটা খুলবে না, টেকনিক্যাল প্রফিসিয়েন্সিটা খুলবে না এটা কমপ্লিট না করলে। আবার কীরকম জ্বালাতনের, একবারই সব দিয়ে দিতে পারতো, যেখানটা যতটা টাইম অ্যালট করার আমরা করে দিতাম, তা না, কী বিচিত্র, সবগুলো এখন বসে বসে করতে হবে। আমি বসে বসে এগুলোকে ঠিক দেখে দেখে মারছি, ফটাফট না মেরে।
এখানে ভুল করতেও ইচ্ছে করছে না। একটাও ভুল করবো না, সব ঠিক। আরও তো 2-4টে দিতে পারতিস ভাই, তোরা একই কোশ্চেন 3টে কোশ্চেনকে ঘুরিয়ে যাচ্ছে। হয়ে এসছে, আর কটা বাকি? 3টে, 18, 19। এই যে সাবমিট অপশান চলে এলো। যেই লাস্টেরটাতে যাচ্ছি তখনই সাবমিট আসছে, মানে লাস্টেরটাতে আমি জাস্ট স্কিপ করে চলে গেলে হবে না, অ্যান্সার করতে করতে যেতে হবে আবার। আচ্ছা, সেভ নেক্সট করলাম। এবার পরেরটাতে যাওয়া যাবে না, সাবমিট করতে হবে তবে পরেরটাতে নিচ্ছে। দেখো, সাবমিট করব, ইয়েস করব। আর ইউ টু সাবমিট দ্য গ্রুপ জেনারেল অ্যাপটিটিউড, ইয়েস। এবার খুললো, দেখি এবার আগেরগুলোতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে, বেঙ্গলিতে তাও যাচ্ছে। আমরা কী করতে হবে বলো তো, তাড়াতাড়ি করে সবগুলো অ্যাটেম্প্ট মানে করে নিয়ে লাস্টটাতে চলে যেতে হবে। তাহলে কী হবে, তাহলে সব কটা সেকশন তুমি একসাথে পেয়ে যাবে। এবার এখান থেকে তুমি এবার করো টাইম নিয়ে, যেরকমভাবে এখানে কটা আছে, 70টা কোশ্চেন আছে। ঠিক আছে, এখানেও সেই একই কোশ্চেন, টেকনিক্যালেরও কোনো আলাদা কোশ্চেন দেয়নি। ধর কী আর করবো, কী আছে যা আছে দেখে নিয়েছো তোমরা, আমি আর করবো না। একই কোশ্চেন 70 বার, এখানেই বন্ধ করলাম। বন্ধ ক্লোজ। তারপর চুঁচুড়োতে একটু কাজে গেছিলাম, দিয়ে ওখান থেকে ফেরার পথে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। হঠাৎ এমন মেঘ করে এলো, দিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আর তো আসতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। দিয়ে এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। তোমার সামনেই যেটা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা, এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। কালকে আমাদের এখানে ভাসান আছে, তো আজকেই লাস্ট। বৃষ্টি থেমে গেছে, গাড়িতে তেল ভরে নিয়ে এবার বাড়ির পথে রওনা। বৃষ্টি হওয়াতে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে। যাওয়ার সময় একটু গরম লাগছিল, কিন্তু এখন এত সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, একটুও গরম লাগছে না। আর তার সাথে যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগছে, আরও ভালো লাগছে। বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। এখানেই ব্লগটা শেষ করছি, আর তোমাদের সাথে আবার পরে দেখা হবে। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।